ফিরে এলাম বিরতির পর। বর্ষবরণের আগে ফের ভয় দেখাচ্ছে করোনা, চোখ রাঙাচ্ছে করোনা বছর শেষ হতেই। যদিও ওই ক্ষেত্রে ফের নতুন যে স্ট্রেন, নতুন যে উপরোধ, তাকে কেন্দ্র করে চিন্তা বাড়ছে দেশের মধ্যে। কারণ একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়ছে। দিল্লি সহ একাধিক রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। তবে 3 রাজ্যের থেকে এই রাজ্যের যে অবস্থা, সেই অবস্থা অনেকটাই ভালো রয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে করোনার যে ঊর্ধ্বমুখী গ্রাফ, তা চিন্তা বাড়াচ্ছে সাধারণের মধ্যে। কারণ ইতিমধ্যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকেও, কিন্তু তা সত্ত্বেও চিন্তা বাড়ছে গোটা দেশের মধ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখীকে ঘিরে। কথা বলে নেব, আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে। শতাব্দী, ভিন রাজ্যের যে অবস্থা তার থেকে আমাদের রাজ্য ভালো স্থানে রয়েছে, কিন্তু তাও করোনা একটা উদ্বেগ এবং আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে ফের একবার। কেন এই ঊর্ধ্বমুখী, কি বলবে? একদমই শীত মৌসুমে কিন্তু আমাদের দেশের এবং একই দিনে কিন্তু মানুষ ভাইরাসের বলি হয়েছে ছশো মৃত্যু হয়েছে এবং তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের এক দিকটিও। তবে ২৪ ঘন্টায় কিন্তু কোভিড আক্রান্ত হয়েছে ৭০০ জনেরও বেশি এবং দেশ জুড়ে কিন্তু একটিভ কেসের সংখ্যা প্রায় ৪,০০০-এর কিন্তু গণ্ডি চলেছে। তবে এই পরিস্থিতিতে প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এবং তিনি দেশের করোনা আক্রান্তের দিকে নজর রাখছে এমনটাই কিন্তু জানিয়েছেন। অর্থাৎ কেন্দ্র এই বিষয়ে অনেকটাই গুরুত্ব দেখছেন এবং তবে সেক্ষেত্রে এখনো পর্যন্ত করোনা নিয়ে কিন্তু কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। অর্থাৎ করোনার নয়া সাব ভেরিয়েন্ট JN.1 এর নিয়ে কিন্তু নতুন করে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে এবং ভারতের একাধিক রোগীর দেহে মিলেছে এই ভেরিয়েন্ট এবং সবচেয়ে বেশি কিন্তু JN.1 এর ভেরিয়েন্ট কিন্তু পাওয়া গেছে গুজরাটে। দেশের নয়া ভেরিয়েন্টের ৩৩% কিন্তু এই JN.1 এর ৩৩% কিন্তু মিলেছে গুজরাটে এবং এই পরিস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতে প্রবীণ পাওয়ার তিনি জানিয়েছেন প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সতর্ক থাকতে হবে, প্রবীণ যারা নাগরিক রয়েছেন তাদের কিন্তু এই সময়টাতে অনেক সতর্ক থাকতে হবে বলে জানা যাচ্ছে। তবে এখনই কিন্তু এই বিষয়ে এখনই কোনো উদ্বেগের কারণ নেই বলেই কিন্তু সেক্ষেত্রে এতটা চিন্তিত হওয়ারও কোনো কারণ নেই। তবে স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে খবর ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে গোটা দেশ জুড়ে এবং তার মধ্যে ২জন রয়েছে মহারাষ্ট্রে। করোনার থাবায় ১ জন প্রাণ হারিয়েছেন এবং পশ্চিমবঙ্গে এবং সেই সাথে দিল্লি, কর্ণাটকে কিন্তু এই মুহূর্তে কেরলেও কিন্তু থাবা বসিয়েছে করোনা এবং একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা রয়েছে প্রায় ৭০২ জন। অর্থাৎ বর্তমানে কোভিড একটিভ রোগীর সংখ্যা ৪,০০০-এরও কিন্তু গণ্ডি পেরিয়ে গেছে এবং তার মধ্যে নয়া সাব ভেরিয়েন্ট JN.1 ১০৯ জনের দেহে মিলেছে। যদিও বিশ্বের স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে এখনো পর্যন্ত এই সাব ভেরিয়েন্ট সেই রকমের ভয়ের কোনো কারণ নেই। তবে আবারও আইসোলেশন নিয়ে কিন্তু এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সেক্ষেত্রে কর্ণাটকে কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে যে আবারও কর্ণাটকে অনেকটাই একটিভ রোগের সংখ্যা বেড়েছে, যার কারণে কিন্তু সেখানে আইসোলেশনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক এবং কোভিড আক্রান্তদের বাড়িতে ৭ দিনের আইসোলেশনে থাকা অর্থাৎ কোয়ারেন্টাইনে থাকা কিন্তু বাধ্যতামূলক করেছে সেই রাজ্যের প্রশাসন এবং প্রতিদিন ৫,০০০ কোভিড পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। সুপ্রীতি, একদমই। অনেক ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে করোনা চিন্তা বাড়ালেও উদ্বেগের কারণ এই মুহূর্তে নেই, কারণ সাবধানতা অবলম্বন করতে হবে বারংবার, যেটা জানাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, এবং ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে সেই নির্দেশিকাই দেওয়া হয়েছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।